বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। বহুদিন পরে ভিডিও করতে বসছি টেবিলে। এর আগে তো আপডেট নিউজ আপনারা প্রতিদিনই পাচ্ছেন, চেষ্টা করছি আপনাদের সামনে রাখতে টপিকগুলোকে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা রাখছি সেটা হচ্ছে বইয়ের বিভিন্ন অংশকে কি বলে এবং বিভিন্ন সাইজের বই হয়। আপনারা জানেন ক্রাউন সাইজ হয়, ডিমাই সাইজ হয়, রয়্যাল সাইজ হয়, এক্সট্রা আরও বড় বিভিন্ন সাইজেস হয় বইয়ের। তো সেই সাইজগুলো কীরকম সাইজ এবং কোনটাকে কি বলে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব আজকে। যারা অফবিট টপিক নিয়ে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই টপিকটা বেশ ভালো আমার মতে। তো চলুন শুরু করি। আর তার সাথে জানাই যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের বিভিন্ন বই রিলেটেড কন্টেন্ট আমি আনতেই থাকি। তো প্রথমেই আমি যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে যে এই বই এর বিভিন্ন অংশকে কি বলে। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় আশ্চর্য আবিষ্কার কল্পস্বল্প 50 বলে আমি দেশ পাবলিকেশনসের এই বইটিকে নিয়ে নিয়েছি। এই বইটি প্রথমেই বলি হার্ড কভার এসেছে। হার্ড কভার হচ্ছে যেটাতে আপনি দেখবেন বোর্ড বাইন্ডিং রয়েছে, শক্ত, দেখতেই পাচ্ছেন বোর্ড বাইন্ডিং রয়েছে। এগুলো জেনারেলি হার্ড কভার বলা হয়। আর যেগুলোতে অবশ্যই বোর্ড বাইন্ডিং থাকে না সেগুলো যেরকম এগুলো হচ্ছে পেপার ব্যাগ, মানে যেগুলো পাতলা কাগজের তৈরি হয়, পেপার ব্যাগ, ঠিক আছে। তো এই বোর্ড বাইন্ডিং বইগুলোর ক্ষেত্রে বা পেপার ব্যাগ বইগুলোর ক্ষেত্রে আমাদের বাংলা প্রকাশনীগুলো যে নিয়ম ফলো করে সেই নিয়মে কি কি আসছে সেগুলোকে চলুন দেখে নিই। তো প্রথমেই এই যে ওপরের জায়গাটা দেখছেন এটাকে বলা হয় সোজা কথায় মলাট। মানে এই যে ব্যাপারটা থাকছে এটা হচ্ছে প্রচ্ছদ বা মলাট। এবং এই মলাটের ওপরে দেখতে পাচ্ছেন লেখকের নাম থাকবে, গল্পের নাম থাকবে এবং এখানে অনেক সময় এই কোণটাতে প্রকাশনীর লোগো দেওয়া থাকে, অনেক বই আবার থাকে না। এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে এইটাকে বলা হয় স্পাইন অঞ্চল। এই যে স্পাইন, এই স্পাইনটা যত শক্ত হবে বাঁধায় তত সুন্দর হবে আর কি। মানে স্পাইনটার উপর ডিপেন্ড করে কিন্তু বইটা বোঝা যায় যে কতদিন টিকবে না টিকবে ইত্যাদি। তো এখানে মূলত থাকে গল্পের নাম এবং লেখকের নাম এবং লোগো। এবং এইটা হচ্ছে ফ্রন্ট কভার এবং এইটাকে বলা হয় ব্যাক কভার। এবং এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই যে পেপারটা, অর্থাৎ যেটাকে খুললে আমি আবার একটা বইয়ের অবয়ব পাবো এবং এইটা চলে যাচ্ছে তাহলে ওপরে এটা চড়ানো থাকছে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় জ্যাকেট বা ডাস্ট জ্যাকেট। মূলত এই জ্যাকেট তৈরি করা হয় যাতে মূল বইটি অক্ষুণ্ণ থাকে, মূল বইয়ে যাতে ধুলো ধোঁয়া ইত্যাদি কিছুর ওপর ক্ষতি না হয়। এই জ্যাকেটটির ওপর দিয়ে জ্যাকেটের ওপর দিয়ে যাবে, ফলে বইটি অ্যাজ ইট ইজ যতটা ভালো থাকবে এই ব্যাপারটা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বইয়ের এই জায়গাটা এটাকে বলা হয় ব্লার্ব। জেনারেলি ব্লার্বের দুটো ব্লার্ব করা থাকে, একটা পেছনের দিকে দেখতে পাওয়া যায়, একটা সামনের দিকে। তো পেছনের দিকে যেটা থাকে সেটাতে লেখক পরিচিতি দেওয়া থাকে এবং লেখকের সমস্ত কিছু সম্পর্কে দেওয়া থাকে। আর এই দিকটাতে দেওয়া থাকে বইটি সম্পর্কে ছোট্ট করে বিষয়টা। তাহলে আমরা জ্যাকেট নিয়ে মোটামুটি বলে ফেলেছি। পেপার ব্যাগের ক্ষেত্রে এত কিছু ঝঞ্ঝট থাকে না, একটা ছোট্ট করে পেছনে বলা থাকে, এটাই ব্লার্ব ধরে রাখতে পারেন। আর বাকিটা যেমন তেমনই, এখানে কোনো রকম ব্লার্ব এক্সট্রা ওরকম কিছু থাকে না, ফোল্ড থাকে না। তো এইটা গেল মানে প্রথম। আমরা বই এখনও খুলিনি, বইয়ের ভেতরের অংশ এখনও খুলিনি, কিন্তু মোটামুটি আমরা বাইরেরটুকু দেখলাম। এবার আমরা বইয়ের অংশ খুলছি। আচ্ছা, খুলতেই আমি এখানে একটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন যে একটা রিবন বুকমার্ক। মানে এই বুকমার্কটা আপনি যখন বই পড়া চলছে কোথাও হয়তো আপনার মনে হলো এবার স্টপ করে একটু অন্য জায়গায় গিয়ে আবার একটু পরে হয়তো শুরু করব, তাহলে সেই জায়গাটাতে রিবন বুকমার্কটা আপনি আবার মার্ক করে দিতে পারেন। আমি রিবন বুকমার্কটার জায়গাও দেখিয়ে দিচ্ছি। মানে এইভাবে এটা পেস্ট করা থাকে। অনেকে আবার এমনি আলাদা করে বুকমার্ক দেয়, অনেকে বইয়ের মধ্যেই বুকমার্ক দিয়ে দেয়। আমার যেখানে পড়া, আমার এত দূর পড়া হলে আমি এখানে লাগাবো, আমার এত দূর পড়া হয়ে গেলে আমি এখানে রাখি। বন্ধ করে রাখলে আমি আবারও ওই জায়গাটা খুলে রাখতে পারবো। এইটা হচ্ছে রিবন বুকমার্ক। এইটা বইয়ের সঙ্গেই অনেকে অ্যাটাচ করে দেন, এই মাথার এটার সঙ্গে। তো সেইটা বলে, আর হ্যাঁ বলে রাখি, এই ওপরে একটা কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন নীল রঙের,
এই কাপড়ের অংশটাকে বলা হয় গাটার, মানে এখানেও একটা কাপড় থাকে, এখানেও একটা ছোট্ট কাপড়ের অংশ থাকে। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কিন্তু থাকে, জেনারেলি থাকে। যাই হোক, তো এইবার আমি বই খুলছি। বই খুলে প্রথমেই দেখুন, বই খুলে প্রথম যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে এই পৃষ্ঠাটা। এই পৃষ্ঠাটা বই খুলেই প্রথম আসছে এবং এইটাকে বলা হয় পুস্তানি। এইটাকে বলা হয় পুস্তানি, পুস্তাকানিয়া, পুস্তানি। এবং এই পুস্তানিটা বেশ মোটা, জেনারেলি চার্ট পেপার, আর্ট পেপার এই ধরনের হয়। অনেকে কালার পেজ দেন, কমলা, হলুদ, লাল, অনেকে আবার ওপরে লোগো দেওয়া থাকে, পত্রভারতী বলে এরকম হয়তো লোগো দেওয়া আছে, এরকমও দেওয়া থাকে। এক একটা প্রকাশনী সংস্থা এক একটা ইয়ে করে। এবং অ্যাকচুয়ালি এই পুস্তানির সাথেই এই বইটা কিন্তু আটকে আছে, দেখতে পাচ্ছেন। পুস্তানিটার সাথেই কিন্তু গোটা বইটা অ্যাকচুয়ালি আটকে আছে। কাজে পুস্তানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। পেছনের দিকেও রয়েছে, আমরা দেখতে পাবো। আচ্ছা, এইবারে তারপরে দ্বিতীয় যে পেজটা আসছে এখানে, এখানে কেবলমাত্র লেখকের নাম থাকবে এবং যে দেখতে পাচ্ছেন বইটার নাম সেটা থাকবে। এই পেজটাকে বলা হয় টাইটেল পেজ। এবং এইটাতেও দেখতে পাচ্ছেন যে আরও ডিটেলসে নাম, সংকলক, পাবলিকেশন হাউস, লেখকের নাম সবটাই আছে। এটাও একটা টাইটেল পেজ। মূলত এইটাকে বলা হয় হাফ টাইটেল পেজ, এটাকে বলা হয় ফুল টাইটেল পেজ। তা এই হচ্ছে এই টাইটেল পেজের বিষয়। এরপরে টাইটেল পেজের পরে যে পরের পেজটাতে আমরা যাব সেটা হচ্ছে কপিরাইট পেজ। মূলত এই পেজে থাকবে আইএসবিএন। প্রত্যেকটা বইয়ের জন্য আইএসবিএন আলাদা আলাদা হয়, মানে না মানে এই বইটার জন্য আইএসবিএন একরকম, মানে এই বইটার যত কপি হবে তার আইএসবিএন এইটা হবে, অন্য বইয়ের আইএসবিএন অন্য হবে, এরকম। তো প্রত্যেকটা বইয়ের আইএসবিএন আলাদা আলাদা বই হয়, আইএসবিএন নাম্বার হয়। দাম লেখা থাকবে এখানে। এবং এখানে ওই যে কপিরাইটটা, যে এই মানে এই বইটার কোনো অংশ যদি কেউ বিনা অনুমতিতে পোস্ট করে বা কোনো অডিও স্টোরি কেউ বানিয়ে নেয় ইত্যাদি, এই জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। প্রকাশক, বর্ণগ্রন্থন ইত্যাদি, মুদ্রক সবটা লেখা থাকে এখানে। এবং এর পরের পেজটা থাকে, এই পেজটাকে বলা হয় উৎসর্গ পেজ, মানে যেটাকে বলছে মূলত জীবিত বা মৃত যে কোনো ব্যক্তির প্রতি উৎসর্গ করা যায়। অনেক সময় অনেকে মা বাবার প্রতি উৎসর্গ করেন, অনেকে ছাত্র বন্ধু এদের প্রতি উৎসর্গ করেন, অনেকে সহ লেখক যিনি রয়েছেন তার প্রতি উৎসর্গ করেন, অনেক সময় প্রকাশকের প্রতিও উৎসর্গ করা যায়, অনেক সময় হয়তো তিনি এই পৃথিবীতে নেই এরকম মানুষের ক্ষেত্রে উৎসর্গ করা যায়। তো যারা যাকে ভালোবাসেন, অ্যাডমায়ার করেন, তাকে জেনারেলি উৎসর্গ করা যায়, এটা কোনো অসুবিধা নেই। এবং তারপরে এটা উৎসর্গ করা হয়েছে, দেখতে পাচ্ছেন দুটো পেজ দেওয়া হয়েছে। এরপরে যেটা আসছে কি আছে দেখা যাক, লেখকের অন্যান্য বই, এটা অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে এটা বাদ দেওয়া হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লেখকের কথা। লেখকের কথা এটা জেনারেলি মুখবন্ধ অংশ। এই মুখবন্ধ অংশটাতে অনেক কিছুই লেখা থাকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এখানে কিছুটা কথা লেখা রয়েছে। এরপরে এখানে প্রকাশকের কথা লেখা থাকে, এগুলো থাকে জেনারেলি। এবং তারপরে অবশ্যই একটা পেজ থাকবে সূচিপত্রের পেজ। এই সূচিপত্রের পেজটা মানে যেটা হচ্ছে সেইটার পরে, এরপরে গল্প শুরু হবে। তো এই গল্প শুরু যখন হচ্ছে জেনারেলি দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টগুলো সাইজ জেনারেলি 12, 13 বা 14 এরকম ফন্ট রাখা হয়, মানে সাইজটা যখন ডিটিপি করা হয়। তো ডেস্কটপ, মানে আপনি যখন ডেস্কটপে বা ল্যাপটপে আপনি যখন করবেন, সেটা ইনডিজাইন অ্যাপ দিয়ে হোক বা অনেক সময় মাইক্রোসফটেও করা যায়, কোনো অসুবিধা নেই। তো ডিটিপি যাই হোকটা করুন না কেন, তখন ফন্ট সাইজগুলো জেনারেলি 12, 13, 14 এরকমই রাখতে হয়। এবং একটা গ্যাপ মেনটেন করতে হয়। এই গ্যাপটা অনেক সময় বাড়ানো যায়, কমানো যায়। এক একটা বইয়ে এক রকম গ্যাপ থাকে দুটো লাইনের মাঝখানে। তবে যত লাইনের মধ্যে একটু বেশি গ্যাপ থাকবে তত পড়তে সুবিধা হয়। খুব বেশি ছোট ছোট হয়ে গেলে খুব অসুবিধা হয়। জেনারেলি আনন্দের পত্রিকাগুলোতে ভীষণ ছোট ছোট ফন্ট থাকে এবং খুব গ্যাপিংটা কম থাকে, পড়তে অসুবিধা হয়। যেরকম আনন্দমেলা হোক বা অন্যান্যতে এগুলো একটু সমস্যা হয়। তবে বর্তমানে কিন্তু এখন অনেকটা ডেভেলপ করেছে। আর এখানে তো ইলাস্ট্রেশন, অবশ্যই ইলাস্ট্রেশন তো বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর যেটা বলা সেটা হচ্ছে এই পাতার পৃষ্ঠা ব্যাপারটা। পাতা হচ্ছে 19 আর পৃষ্ঠা হচ্ছে এটা। তো এটাকে বলা হয় লিফ, আর এটাকে বলা হয় পেজ, মানে
আপনি দুটো দিককে ধরলে পেজ বলবো, আর একটা দিককে ধরলে লিফ বলবো, এইটা আছে। এছাড়া আর বইয়ের ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। এবার বইয়ের সাইজ নিয়ে একটু বলে দিই। হ্যাঁ, কমিক্সের ক্ষেত্রে আরেকদিন আমি আলোচনা করে দেবো, আপনারা চাইলে নিচে ভিডিওর কমেন্টে লিখবেন। ওই প্যানেল কাকে বলে, গাটার কাকে বলে, বিভিন্ন ওগুলো নিয়েও একটা আলোচনা করা যেতে পারে। যাই হোক, সব থেকে ছোটো বলতে যেটা আমরা নর্মালি বলি, এটা হচ্ছে পকেট বুক সাইজ। তো বিভা পকেট বুক সাইজেই বই আনে। এছাড়া যেটা একদমই ছোটো সাইজ, যেটা আনন্দের 100 টাকা দামের বইগুলো আগে হতো, এখন দামগুলো বেড়ে গেছে, এইগুলো হচ্ছে ক্রাউন সাইজ, অর্থাৎ একদম ছোটো সাইজের বই, ক্রাউন সাইজের। এই পকেট বুকগুলো ক্রাউনের থেকেও ছোটো হয়, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পকেট বুক, ক্রাউন সাইজ বুক। এরপর আসবে অবশ্যই ডিমাই সাইজ। এই সাইজটাই আমাদের বাংলা প্রকাশনী সব থেকে বেশি পছন্দ করে, এবং বেশিরভাগ বই এই সাইজেই হয়। এটা হচ্ছে ডিমাই সাইজ, ঠিক আছে? এটা ডিমাই সাইজ। এই ডিমাই সাইজটা এখনকার মানে বলা যেতে পারে কনভেনশনাল, এটাকেই রাখা হয়। এবং এর থেকে যদি বড় হয়, যেরকম আনন্দের ফেলুদা সংগ্রহ বা এইগুলো বেশ বড় সাইজ, এগুলো ডিমাইয়ের থেকে অনেক বড় সাইজ। এগুলোকে জেনারেলি রয়্যাল সাইজ বলা হয়, রয়্যাল সাইজ। এবং আনন্দের বইগুলো তো এর থেকেও মনে হয় একটু বড় এবং মোটাও হয়, তো রয়্যাল সাইজ হয়। এবার এর আবার ভাগ আছে, ডবল ডিমাই আছে। অনেক বই দেখবেন চওড়াই বড় হয়, মানে এই ডিমাইটার আর একটা ডবল করে দিলাম, তাহলে এরকম একটা বই হয়ে গেল, এটা ডবল ডিমাই। একইভাবে ডবল ক্রাউনও হয়। এবং রয়্যাল সাইজের ওপরেও বিভিন্ন সাইজ তৈরি করা যায়। টিনটিন কমিক্সগুলো রয়্যাল সাইজের, টিনটিনের কমিক্সের ওটা একটা আলাদা মাপ থাকে, আন্তর্জাতিক মাপ অনুসারে তৈরি হয়েছিল। যাই হোক, তো এই হচ্ছে বইয়ের বিভিন্ন আলোচনা এবং ভাগগুলো বললাম। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা তৈরি করতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।